মোসাম্মদ আরিফা আক্তার নামে একজন বাদীর অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি অপহরণ মামলা রুজু হয় নারী ও শিশু আইনে। অপহরণ মামলা রুজু হওয়ার প্রেক্ষিতে আমরা তদন্ত শুরু করি। বাদী দাবি করেন যে তার মেয়ে দশম শ্রেণীর ছাত্রী সাভার ক্যান্ট পাবলিক স্কুলের এবং বয়স 16 বছর। তাকে শাকিল সহ অজ্ঞাতনামা কিছু ব্যক্তি অপহরণ করে সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়। মামলা রুজুর পরে আমরা সন্দিগ্ধ আসামি হিসেবে দুজনকে গ্রেপ্তার করি। একজনের নাম তৌহিদুল ইসলাম সানভি, আরেকজনের নাম নাজিম। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আর এই মামলাটি তদন্তাধীন আছে। আমরা ভিকটিম উদ্ধার এবং মামলার যে প্রধান আসামি শাকিল তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। এটা একটা অপরাধের ঘটনা। এখানে রাজনৈতিক পরিচয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। কে কি কোন অপরাধে অভিযুক্ত সেটাই আমাদের কাছে মুখ্য। মোসাম্মদ আরিফা আক্তার নামে একজন বাদীর অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি অপহরণ মামলা রুজু হয় নারী ও শিশু আইনে। অপহরণ মামলা রুজু হওয়ার প্রেক্ষিতে আমরা তদন্ত শুরু করি। বাদী দাবি করেন যে তার মেয়ে দশম শ্রেণীর ছাত্রী সাভার ক্যান্ট পাবলিক স্কুলের এবং বয়স 16 বছর। তাকে শাকিল সহ অজ্ঞাতনামা কিছু ব্যক্তি অপহরণ করে সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়। মামলা রুজুর পরে আমরা সন্দিগ্ধ আসামি হিসেবে দুজনকে গ্রেপ্তার করি। একজনের নাম তৌহিদুল ইসলাম সানভি, আরেকজনের নাম নাজিম। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আর এই মামলাটি তদন্তাধীন আছে। আমরা ভিকটিম উদ্ধার এবং মামলার যে প্রধান আসামি শাকিল তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। এটা একটা অপরাধের ঘটনা। এখানে রাজনৈতিক পরিচয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। কে কি কোন অপরাধে অভিযুক্ত সেটাই আমাদের কাছে মুখ্য।